The Honorable Judge of the Court has announced the verdict in the case of murder of Madan Kumar Murasing of Melaghar, Trivandal area. On 18 February 2022, Madan Kumar Murasing of the same area was killed in the late night of Surya Manik Tripura in Dokhin Taibandal area under Melaghar police station. It is known that the quarrel between two parties started due to the demand of money in the card game, after which Madan Kumar Murasing died on the way home from Surya Manik Tripura's weapon. After the incident, Madan Kumar's son Navadip Murasing filed a case against the accused at the Melaghar police station. Case number MLGPS 1222, a case under Section 302-201 IPC was registered and the incident was investigated by Sub-Inspector Dipankar Devnath based on the complaint. Since then, after hearing the testimony of 20 people, Honorable Session Judge of Sonamura Court Sanjay Bhattacharya announced the judgment of the case on Wednesday. The court convicted the accused Surya Manik Tripura and sentenced him to undergo rigorous imprisonment for life under Section 302 and 6-month imprisonment in default of payment of a fine of Rs 20,000. In addition, he was sentenced to 3 years in prison and a fine of 5,000 rupees and another month in default of payment under Section 201 for attempting to destroy evidence. A lawyer for the government presented the matter before the journalist. ঘটনাটা হয়েছিল 18/2/2022 গভীর রাত্রেবেলা হয়েছিল। এখানে ওই একটা তাস খেলা নিয়ে ঘটনাটা হয়েছিল। তো এখানে ওই মদন কুমার মুরাসিং, তারপর কৃষ্ণমোহন ত্রিপুরা, চন্দ্রমোহন ত্রিপুরা, চন্দ্রমানিক ত্রিপুরা, আকাশ দেববর্মা, এই চারজন তাস খেলছিল। সে ওই তাস খেলার মধ্যে এসে সূর্য মানিক ত্রিপুরা একিউজড, এই কেসের যে আসামি, উনি এসে দাঁড়ায়। তখন ওই মদন কুমার মুরাসিং, মদন কুমার মুরাসিং সূর্য মানিকের কাছে কিছু টাকা ধার চায়। সূর্য মানিক ত্রিপুরা টাকা দেয়নি, না দেওয়ার ফলে মদন কুমার মুরাসিং আর সূর্য মানিক ত্রিপুরার মধ্যে একটা তুমুল ঝগড়া হয়। ওই ঝগড়া নিয়ে এই বিবাদটা শুরু হয়। তারপরে রাত এগোতে থাকে, তখন ওই সূর্য মানিক ত্রিপুরা ওই ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে ওখানে একটি ধারালো অস্ত্র নিয়ে একটি জায়গায় দাঁড়িয়ে থাকে। তারপরে এখানে কৃষ্ণমোহন ত্রিপুরা যখন বাড়িতে যাচ্ছিল, তাস খেলারই একজন লোক, তখন ওই তাইচুক রায়ের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছিল সূর্য মানিক ত্রিপুরা একটি ধারালো দাঁড়ানো। ঠিক তখনই ওই কৃষ্ণমোহন ত্রিপুরা দেখতে পেয়ে ঘটনাটি, ওই সূর্য মানিক মদন মোহনের ছেলে এই মামলার যে কমপ্লেনেন্ট নবদ্বীপ মুরাসিং, ওর বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে বলে যে তোমার বাবাকে আজকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে সূর্য মানিক ত্রিপুরা, ও দাঁড়িয়ে আছে। তখনই কৃষ্ণমোহন ত্রিপুরা দেরি করেনি, সঙ্গে সঙ্গে নবদ্বীপ মুরাসিং আর দেরি করেনি, সঙ্গে সঙ্গে এই মামলার যে বাদী, ডিসিস্টের ছেলে যে মারা গেছেন, মদন মোহনের ছেলে, উনি সঙ্গে সঙ্গে এসে দেখতে পায় সূর্য মানিক ত্রিপুরা দাঁড়িয়ে আছে, আর ওর বাবা মদন মোহন মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছে। Reported by Mosharraf from Sonamura, Chini, Khorang.